এ যেন সিনেমার কোনো দৃশ্য। যে প্রতিষ্ঠানে চাকরি করেন সেই প্রতিষ্ঠানের টাকা ছিনতাই করতে কষেছিলেন বিশাল ছক। পরিকল্পনা মাফিক সবই হয়েছিল, কিন্তু শেষ রক্ষা হয়নি। অবশেষে ধরা পড়েছেন পুলিশের হাতে। রাজধানীর তেজগাঁওয়ে পরিকল্পিতভাবে ছিনতাই হয়েছে ৫ লাখ সৌদি রিয়াল, যার নেপথ্যে ছিল মানি এক্সচেঞ্জ প্রতিষ্ঠানেরই এক কর্মচারী। ঘটনাটি ঘটে মঙ্গলবার সন্ধ্যায় তেজগাঁওয়ের ৭ রাস্তা মোড়ে। বৈদেশিক মুদ্রা ব্যবসায়ী ঠান্ডু মিয়ার কর্মচারী তুহিন রিয়াল ভর্তি ব্যাগ নিয়ে উত্তরা যাচ্ছিলেন। পথে হঠাৎ ৩টি মোটরসাইকেলে আসা দুর্বৃত্তরা গাড়ির পথ রোধ করে ব্যাগ ছিনিয়ে নেয়। তবে পুলিশ শুরু থেকেই তুহিনের বক্তব্যে সন্দেহ পায়। ঘটনাস্থল থেকে তাকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদে বেরিয়ে আসে চাঞ্চল্যকর তথ্য। তুহিন স্বীকার করেন তারই পরিকল্পনায় এই ছিনতাই সংঘটিত হয়। পুলিশ জানায় তুহিনের ব্রাহ্মণবাড়িয়ার বাড়িতে কিছু লোকের কাছে দেনা ছিল। সেই দেনা শোধ করতেই তিনি ছিনতাইয়ের ছক কষেন। তার দেওয়া তথ্যে তেজগাঁও ডিভিশন ও ডিবি পুলিশ ঢাকার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৬ জনকে গ্রেপ্তার করে এবং উদ্ধার করে ২,৬৯,০০০ রিয়াল। পলাতক অন্যান্যদের গ্রেপ্তারে অভিযান চলমান রয়েছে। এদিকে ডিএমপি সূত্র জানিয়েছে চলতি বছরের জানুয়ারি থেকে জুন পর্যন্ত রাজধানীতে ৩৭৬টি ছিনতাইয়ের মামলা রেকর্ড করা হয়েছে। মাত্র এক সপ্তাহ আগেই ওয়ারিতে ডিবি পুলিশ পরিচয়ে ৩০ লাখ টাকা ছিনতাই হয় এবং উত্তরায় র্যাবের পোশাক পরে ছিনতাইকারীরা নিয়ে নেয় ১,৮,০০,০০০ টাকা। সবশেষ ২৭ মে মিরপুরে আরেক মানি এক্সচেঞ্জের ২ ব্যবসায়ী ছিনতাইয়ের শিকার হন। পুলিশ বলছে বড় অঙ্কের টাকা বহনের সময় নিরাপত্তা ব্যবস্থা না থাকায় এবং প্রতিষ্ঠানের ভেতর থেকেই তথ্য ফাঁস হওয়ায় বারবার এই ধরনের ঘটনা ঘটছে। তবে অভিযুক্তদের আইনের আওতায় আনতে তাদের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে তারা। আব্দুল্লাহ আল নোমান, আজকাল।